আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সময়ে মায়েদের সাধারণ কিছু সমস্যা নিয়ে। প্রথম একজন মা গর্ভবতী হওয়ার পর প্রথম দিকে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় মর্নিং সিকনেস। এ সময় সকালে ঘুম থেকে ওঠার পরে মার খুব বমি বমি ভাব হয়, বমি হয়, দুর্বলতা বোধ করেন উনি। আর খাবারে অরুচিতে থাকে, মুখের লালা বৃদ্ধি পায়, বারবার প্রস্রাবের চাপ হয়, পায়খানাটা কষা হয়ে যায়, মা খেতে চান না। এছাড়া কোমর ব্যথা, পা ব্যথা, পা চাবানো কামড়ানো ব্যথা হতে পারে। আরো কিছু শারীরিক সমস্যার কথা ওনারা বলে থাকেন, যেমন মুখে মেস্তা দেখা দেওয়া, মাড়িটা ফুলে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া। এছাড়া ত্বকে, তলপেটের ত্বকে বাদামি কালো দাগ এবং তলপেট প্রায়ই হঠাৎ করে চাপ ধরে শক্ত হয়ে থাকে। বেশি সমস্যার মধ্যে আমরা আরো দেখি যে মায়ের রক্ত স্বল্পতা হয়, হাই ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস এবং সাদাস্রাব হওয়া, প্রস্রাবে ইনফেকশন হওয়া, এগুলো দেখা দিতে পারে। তো এসব সমস্যার জন্য আমরা গর্ভকালীন সময়ে মায়েদেরকে গর্ভকালীন সেবা দিয়ে থাকি। এই সময় মারা আমাদের কাছে আসলে আমরা তাদের বিস্তারিত হিস্ট্রি নেই, ইতিহাসে জিজ্ঞেস করি যে তার সর্বশেষ মাসিকের ডেটটা কবে ছিল, সেই অনুযায়ী মার কি কি সমস্যা হচ্ছে সেগুলো শুনি এবং তার পালস, ব্লাড প্রেশার, ওজন এগুলো লিপিবদ্ধ করি। এরপর আমরা কিছু ল্যাবরেটরি পরীক্ষা করে থাকি, যেমন রক্ত, প্রস্রাব, আলট্রাসোনোগ্রাম এগুলো করে থাকি। শিশুর কোনো ত্রুটি আছে কিনা সেটা জানার জন্য 18 থেকে 20 সপ্তাহের সময় আমরা অ্যানোমাল স্ক্যান নামক একটি স্পেশাল আলট্রাসোনোগ্রাম করে থাকি। রোগীর সব লিপিবদ্ধ করার পর আমরা তা কাউন্সেলিং করি, খাদ্য পুষ্টি নিয়ে, তার দৈনন্দিন জীবনে চলাফেরা নিয়ে আমরা তাকে কাউন্সেলিং করি এবং ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এগুলো খেতে পরামর্শ দিই। কোনো সমস্যা থাকলে সেই অনুযায়ী তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি। আর ইতিহাসে আমরা আর একটা জিনিস খুব গুরুত্বের সঙ্গে জিজ্ঞেস করি যে সে টিটি টিকা নিয়েছে কিনা। যদি নিয়ে থাকে আংশিক, তাহলে তাকে শিডিউল অনুযায়ী সেটা আমরা কমপ্লিট করতে বলি। আর সে যদি না নিয়ে থাকে তাহলে আমরা 20 সপ্তাহের পর তাকে এই শিডিউল শুরু করতে বলি। ধন্যবাদ।